আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো নতুন একটি কোম্পানির জন্য মাইক্রোসফট অ্যাক্সেস দিয়ে একটি ডাটাবেস ডেভেলপ করা হয়েছে। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিও শুরু করি। আমি ডেস্কটপ থেকে মাইক্রোসফট অ্যাক্সেস প্রজেক্টটি আমি ওপেন করছি। এখানে প্রথমে আমাদেরকে লগ ইন করতে হবে এবং পাসওয়ার্ড দিতে হবে। দেওয়ার পরে যদি আমরা একটু লগ ইন করি তাহলে এইরকম একটি আমরা ইন্টারফেস দেখতে পাচ্ছি। এটা হচ্ছে এসকে এলিভেটর একটি কোম্পানি, অর্থাৎ লিভ কোম্পানি। এখানে যে বিষয়টি আছে সেটা হচ্ছে বিল ডিপার্টমেন্ট এবং এখানে আছে মানি রিসিভ ডিপার্টমেন্ট। আমরা যদি বিল ডিপার্টমেন্টে যাই, বিল ডিপার্টমেন্টে গেলে আমরা যে বিষয়গুলো দেখতে পাচ্ছি সেগুলো হচ্ছে কাস্টমার অ্যাড, বিল মেক, বিল পোস্টিং, লেজার চার্জ এবং ডে টু টু ডেট বিল স্টেটমেন্ট। ওকে, এখন আমরা প্রথমে যদি এখানে আমাদেরকে কাস্টমার অ্যাড করতে হবে, আমি এখানে কাস্টমার অ্যাড করে নিচ্ছি, ধরে নিচ্ছি রহমান। এখানে নির্দিষ্ট অ্যাড্রেস দিতে হবে, আমি অ্যাড্রেস এখানে দিয়ে দিচ্ছি জাস্ট দেখানোর জন্য, এবং এখানে মোবাইল নাম্বার 58, তারপর হচ্ছে ইমেল নাম্বার, দেওয়ার পরে এখন এটাকে আমরা অ্যাড করব। জাস্ট এখানে অ্যাডে ক্লিক করব। ক্লিক করলে এখানে আমরা এটাকে কাস্টমার অ্যাড করতে পারবো এবং নিচে যে ডিলিট অপশন আছে এটা আমরা সিলেক্ট করে জাস্ট যদি আমরা ডিলিটে পেস্ট করি অটোমেটিকলি এই কাস্টমার লিস্ট থেকে এটা ডিলিট হয়ে যাবে। তারপর হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে কাস্টমার লিস্ট গুলো আমরা রিপোর্ট আকারে দেখতে চাচ্ছি, তাহলে এখানে জাস্ট পেস্ট করলেই আমরা কাস্টমার লিস্টটা আমরা রিপোর্ট আকারে দেখতে পাবো। আমরা দেখতে পাচ্ছি অলরেডি একটি কাস্টমার এখানে অ্যাড হয়েছে রহমান নামে। আমরা এখান থেকে বের হয়ে আসলাম, তারপরে আমরা চলে যাব বিল মেক। আমরা এখানে আসার পরে আমরা এখান থেকে বিল তৈরি করতে পারবো। এখানে প্রথমে যে কাজটি করতে হবে আমাদেরকে, এখানে আমরা একটি ডেট সিলেক্ট করে দেব, তারপর হচ্ছে এখানে রেফারেন্স নাম্বার দিয়ে দেব, যে কোনো একটি রেফারেন্স এখানে দিয়ে দেব। এরপরে ড্রপ ডাউন মেনু থেকে আমরা কাস্টমার সিলেক্ট করে দেব। এখানে রহমান নামে একজন কাস্টমারকে আমি অলরেডি অ্যাড করেছি, সেটা ড্রপ ডাউন মেনু থেকে আমি অ্যাড করে দিলাম। এরপর হচ্ছে আমরা এখানে অ্যাড্রেস দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে এখন হচ্ছে আমরা এখানে বিল অ্যাড করব। এখানে যে কোনো কিছুর বিল হতে পারে, ধরে নিচ্ছি যে সার্ভিস চার্জ। সার্ভিস চার্জ কত, ধরে নিচ্ছি সার্ভিস চার্জ 2000 টাকা। এরপর হচ্ছে আরেকটা আছে, এভাবে আমরা অনেকগুলো বিল এখানে অ্যাড করতে পারবো। এখানে ধরে নিচ্ছি যে কনভেন্স খরচ, কস্টিং কত, 200 টাকা। এখানে দেখা যাচ্ছে যে 2200 টাকা অটোমেটিক চলে আসছে। এখন যদি আমরা এটাকে জাস্ট এই 2200 টাকা এখানে এন্ট্রি দিলে অটোমেটিকলি এটা ইন ওয়ার্ডে অর্থাৎ কথায়ও কনভার্ট হয়ে যাবে। এরপরে আমরা এটাকে এখানে রেকর্ড অ্যাড বাটন আমরা অ্যাড করব।
তার আগে আমরা এটাকে সিলেক্ট রেখে যদি আমরা প্রিন্ট প্রিভিউ করি, তাহলে আমরা এই ধরনের একটি বিল দেখতে পাবো এখানে। আচ্ছা, এখন আমরা যদি এটা রিপোর্টে যাই, আমরা এই রিপোর্টগুলো এখানে সুন্দরভাবে দেখতে পাবো, টোটাল রিপোর্টটা। এরপরে যদি আমরা লেজারে যাই, আমরা লেজারে অর্থাৎ এখান থেকে আমরা যে কাস্টমারের লেজার গুলো, অর্থাৎ আমরা তাদের কাছ থেকে কত টাকা নিয়েছি এবং কত টাকা দিয়েছি, এই বিষয়গুলো আমরা এখান থেকে জানতে পারবো। এখন আমরা এখান থেকে লেজার সিলেক্ট করব এবং এখানে রিপোর্ট ভিউ করব। তাহলে আমরা এখান থেকে লেজার গুলো দেখতে পাবো। আচ্ছা, এখন আমরা যে কাজটি আছে, এখন আমরা বিল পোস্টিং করব। এখান থেকে আমরা সিলেক্ট করে নিলাম রহমান। এখন আমরা বিল পোস্টিং করব। বিল হচ্ছে ডেসক্রিপশন বক্সে একটি বর্ণনা দিয়ে দেব। চার্জ। এখন আমরা এখানে ডেট সিলেক্ট করব। আমরা যে বিল তৈরি করছিলাম সেই বিল নাম্বারটা এখানে দিয়ে দিব। তারপর হচ্ছে রেফারেন্স নাম্বার যেটা আমরা দিচ্ছিলাম সেটা দিয়ে দেব এখানে। এরপর হচ্ছে আমরা টাকা পোস্টিং দিব, কত, 2200 টাকা। 2200 টাকার বিল করছিলাম, এটা আমরা এখানে পোস্টিং দিব। জাস্ট এটাকে আমরা এখানে অ্যাড করব। অ্যাড করলে এখন যদি আমরা লেজারে চলে যাই, লেজারটা যদি আমরা এখান থেকে দেখি, তাহলে আমরা দেখছি যে এখানে আমাদের 2200 টাকা অ্যাড হয়েছে, সেটা সার্ভিসেস নামে। এখানে ব্যালেন্স আছে 2200 টাকা, অর্থাৎ ডিউ আছে 2200 টাকা। এখন আমরা এটা ক্লোজ করে দিলাম। দেওয়ার পরে আমরা এখান থেকে বের হয়ে আসলাম। তারপর এখানে লেজার সার্চ, এটা আমি আগে দেখিয়েছি, এবং এখান থেকে আমরা যে কোনো লেজার আমরা এখান থেকে সার্চ করতে পারবো। তারপর হচ্ছে আমরা এখান থেকে ডে টু ডেট আমরা স্টেটমেন্টে কোয়ারি করতে পারবো। আমি ধরে নিচ্ছি যে 1 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত, অর্থাৎ এটা আমরা ডেট সিলেক্ট করে দিলে জাস্ট এটা রিপোর্ট আমরা প্রিভিউ করলে আমরা এখানে একটি ট্রানজাকশন দেখতে পাচ্ছি, অর্থাৎ আমাদের 1 থেকে 24 আগস্ট পর্যন্ত একটি শুধু আমরা বিল তৈরি করেছি, সেটা হচ্ছে 2200 টাকা অটোমেটিক আমরা এখানে দেখতে পাচ্ছি। এখান থেকে আমি ব্যাক গেলাম। এরপর আমরা এখান থেকে এটা ক্লোজ করলাম। তারপর হচ্ছে মানি রিসিভ ডিপার্টমেন্টে যাব। আমরা মানি রিসিভ ডিপার্টমেন্টে আমরা বরাবর এখানে কাস্টমার, অর্থাৎ আমাদের কাস্টমার অ্যাড করে রেখেছি এবং চাইলে আমরা এখানে আরো কাস্টমার অ্যাড করতে পারবো। এখন হচ্ছে আমরা মানি রিসিভে যাই। মানি রিসিভ এখান থেকে আমাদের প্রথমে ডেট সিলেক্ট করে দিতে হবে। তারপর হচ্ছে একটি রেফারেন্স নাম্বার আমাদের এখানে টাইপ করতে হবে। তারপর হচ্ছে আমরা এখানে ড্রপ ডাউন মেনু থেকে যেই রহমান আছে তার যে বিল করছিলাম তার কাছ থেকে আমরা এখন একটি মানি রিসিভ, অর্থাৎ টাকা পরিশোধ করছেন তার মানি রিসিভ পেইড করব। সেখানে হচ্ছে আমরা কি করছিলাম, সার্ভিস চার্জ বাবদ। চার্জ পারপস। তারপর এখানে পেমেন্টের অপশন দেখতে পাচ্ছি। পেমেন্টের অপশন এখানে আছে ক্যাশ, চেক, এবং ধরে নিচ্ছি যে আমরা এখানে ক্যাশে উনি আমাদেরকে পেমেন্ট করছে। আমরা চাইলে এখানে তার কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিতে পারি। এরপর হচ্ছে আমরা টাকা, কত টাকা, 2200 টাকা সে আমাকে পরিশোধ করছে। তাহলে আমরা এই অবস্থায় রেখে জাস্ট আমরা যদি প্রিন্টে ক্লিক করি, তাহলে আমরা এখানে অটোমেটিকলি একটি মানি রিসিভ জেনারেট হয়ে যাবে।
এখান থেকে আমরা মানি রিসিভটা দেখতে পাচ্ছি। তারপর হচ্ছে আমরা এখান থেকে রিপোর্ট প্রিভিউ করতে পারবো, অর্থাৎ রিপোর্ট দেখতে পাবো আমরা এখান থেকে। এভাবে আমরা রিপোর্টটা দেখতে পারবো। আচ্ছা, তারপর হচ্ছে আমরা এখানে মানি রিসিভ এন্ট্রি করব, যেহেতু আমরা টাকা পেয়েছি। তাহলে এখান থেকে আমরা এটা আহ, রহমানকে সিলেক্ট করে দিব। তারপর হচ্ছে আমরা এখানে মানি রিসিভ অ্যাড, এখানে আমরা জাস্ট লিখব মানি রিসিভড ফ্রম রহমান। এখানে চাইলে আমরা যে কোনো ধরনের একটি বিবৃতি এখানে দিয়ে দিতে পারবো। তারপর এখানে দেখতে পাচ্ছি যে ডেট, আমরা এখানে ডেট সিলেক্ট করে দেব। তারপর এখানে আমার নাম্বার দিয়ে দিব। তারপরে হচ্ছে রেফারেন্স নাম্বার আমরা এখানে দিয়ে দিব। এরপর হচ্ছে আমরা এখানে ভিলেজে 2200 টাকা অ্যাড করব। জাস্ট এই অবস্থা রেখে আমরা জাস্ট এখানে অ্যাড করে দেব। দেওয়ার পর এখন যদি আমরা লেজারটি দেখি রহমানের, তাহলে এখানে দেখা যাবে যে রহমানকে আমরা বিল তৈরি করছিলাম হচ্ছে 2200 টাকা, এবং সেই রহমান আমাদেরকে পরিশোধ করছে 2200 টাকা। দেখা যাচ্ছে যে এখানে তার ব্যালেন্স 0। এখানে ব্যালেন্স 0। এরপর হচ্ছে আমরা যে এখানে দেখতে পাচ্ছি যে স্টেটমেন্ট, আমরা এখানে চাইলে যে আমরা 1 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত আমরা কত টাকা পেয়েছি বা কত টাকা আমরা রিসিভ করছি। এখানে জাস্ট আমরা ডেট সিলেক্ট করে এখানে যদি আমরা রিপোর্ট প্রিভিউ করি, তাহলে আমরা এখানে একটি রিপোর্ট দেখতে পাচ্ছি। অর্থাৎ আমরা এই রহমানের কাছ থেকে 24 ইতে আমরা মানে রিসিপ্ট নাম্বার এত, রেফারেন্স এত, আমরা 2200 টাকা তার কাছ থেকে আমরা রিসিভ করছি। তাহলে এই ছিল আজকের ভিডিও। আমার ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আর যদি এই ধরনের কোনো সফটওয়্যার কারোর প্রয়োজন হয়, আমার সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ আপনাদেরকে আমি খুব স্বল্প খরচের মাধ্যমে আমি সফটওয়্যারটি প্রোভাইড করতে পারবো। তাহলে সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।